হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার লো অ্যান্ড স্লো ডট কো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে কাঁচা কুমড়োর ছক্কা রেসিপি শেয়ার করব। আশা করি আমার এই কুমড়োর ছক্কা রেসিপিটা তোমাদের ভালো লাগবে। দেখো, প্রথমে আমি এক টুকরো কুমড়ো নিয়েছি। খুব সুন্দর কুমড়োটা, দেখো কাঁচা কুমড়ো একদম। পেছন সাইডটা কী সুন্দর লাগছে, দেখো কালারটা আমার বেশ ভালো লেগেছে, ডিজাইনটা। আর দেখো বন্ধুরা, এই যে শুকনো কড়াইতে সিক্রেট মশলা তৈরি করে নেব। দুটো শুকনো লঙ্কা দিয়েছি, আর 5 ফোড়ন, আর হচ্ছে গোটা জিরে সামান্য দিলাম। দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই শুকনো কড়াইতে একেবারে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছিলাম, দিয়ে ভেজে নিয়েছি একদম মশলাগুলো। এখন দেখো শুকনো লঙ্কার বোটাগুলো ফেলে দিলাম। তারপরে আমি এই মশলাগুলো ভালো করে সুন্দর করে একেবারে গুঁড়ো করে নেবো আর কি। আর এই সিক্রেট মশলাটা এইরকম যদি ভেজে রেখে দেওয়া যায় কৌটো ভরে, তাহলে নিরামিষ তরকারিতে না বেশ ভালোই লাগবে খেতে আর কি। তরকারি হওয়ার আগে এই মশলাটা ছড়িয়ে দিলেই কিন্তু দুর্দান্ত মানে সেন্ট উঠবে, আর একটা মানে আলাদা টেস্ট লাগে আর কি তরকারি। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার সমস্ত কিছু মশলা, ভাজা মশলাগুলো একেবারে আমি সুন্দর করে গুঁড়ো করে নিলাম। দিয়ে ভালো করে আমি গুছিয়ে এগুলো একটা বাটির মধ্যে রেখে দেবো আর কি। তো দেখো, এখন প্রথমে আমি এগুলো গুঁড়ো করে একটা পাত্রে তুলে রাখলাম, কাঁচের বাটিতে রেখে দেব। তারপরে দেখো কুমড়ো, আলু, টমেটো কেটে নিয়েছি, রান্না করব। কি কি লাগছে দেখো, সাদা তেল তো আছে, মশলাটা আছে, এখানে অঙ্কুরিত ছোলা নিয়েছি, ছোলা ভিজিয়ে রেখেছিলাম, অঙ্কুরিত হয়ে গেছে। এগুলো মশলার মধ্যে 5 ফোড়ন, গোটা জিরে, সর্ষে, রাঁধুনি, তেজপাতা আর শুকনো লঙ্কা একটা নিয়েছি আর কি। এই হচ্ছে উপকরণ। তো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর রিফাইন অয়েল দিলাম। আর রিফাইন অয়েল দিয়ে আমি রান্নাটা করব। এখানে দেখো সমস্ত মানে গোটা মশলাগুলো দিয়ে দিলাম। এগুলো তেলের সাথে ভেজে নেব, যা যা মশলা নিয়েছিলাম তোমাদের বলেছিলাম। আর এখানে অঙ্কুরিত ছোলা হয়ে গেছে, আমার ছোলা ভিজিয়ে রেখেছিলাম কয়েকদিন, মানে অঙ্কুরিত হয়ে গেছে। আর এমনি তোমরা ছোলা ভিজিয়েও রান্না করতে পারো। আর হচ্ছে তোমার ছোলাটা অবশ্যই দরকার কুমড়োর ছক্কাতে। আর এখানে টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর সামান্য দেখো এটা হচ্ছে আদা বাটা দিলাম আর কি। নিরামিষ তরকারিতে আদা বাটা দিলে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি ছোলাটা তেলের সাথে ভেজে নিয়ে আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে, আর দেখো মশলার মধ্যে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর কি। দিয়ে মশলাটা আবার তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর কেটে রেখেছিলাম যে এই যে কুমড়ো, আলু সমস্ত কিছু দিয়ে দিলাম। ব্যাস, দেওয়ার পরেই আমি একটু নেড়ে চেড়ে নেবো যাতে মশলাটা নিচে না লেগে যায়। একটু নাড়ার পরেই আমি নেড়ে চেড়ে নেওয়ার পরেই আমি পরিমাণ মতো এখানে হচ্ছে লবণ দেবো আর কি। দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন নেড়ে চেড়ে নেবো আবার লবণ দিয়ে দিয়ে ঢাকনা দিয়েই আমি তরকারিটা করে নেবো আর কি, কুমড়োর ছক্কা রেসিপিটা। এখানে আমার জল টল কিছুই লাগবে না, লবণ দিয়েছি যেহেতু। আর কাঁচা কুমড়ো, আলু এমনিতেই সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিতে দিতে। তো দেখো বন্ধুরা, কিছুক্ষণ বাদেই আমি তার আগেই দুবার করে নেড়ে চেড়ে নিয়েছিলাম, তারপরে ঢাকা দিয়েই আমি রান্না করছি। এখন আবার লাস্টে খুললাম ঢাকনাটা, আর কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে একেবারেই। দেখতে পাচ্ছ, বুঝতেই পারছো কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। আর এই যে ভাজা মশলাটা রেখে দিয়েছিলাম বেটে গুঁড়ো করে, এটাই আমি উপর থেকেই দিয়ে দিলাম, যতটা লাগবে ততটাই দিলাম। এতটা মশলা দিয়েছিলাম মানে গুঁড়ো করেছিলাম, অর্ধেকের মতোই দিয়েছি, আর অর্ধেক রেখে দিয়েছি, আবার কোনো তরকারিতে লাগিয়ে দেবো ওটা। আর এখানে দেখো মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব মশলাটা। আর এই কুমড়োর ছক্কা রেসিপিটা রুটি দিয়ে তো দুর্দান্ত লাগবে খেতে, আর ভাত দিয়েও অসাধারণ লাগবে। তোমরাও এইভাবে ট্রাই করো, এই সিক্রেট মশলা দিয়ে দারুণ লাগবে কিন্তু কুমড়োর তরকারি বলো আর এমনি নিরামিষ তরকারিতে বলো, এই সিক্রেট মশলাটা দুর্দান্ত লাগবে। তো দেখো আমার রেসিপিটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। আর এখন দেখো একেবারে আমি একটা পাত্রে গরম গরম ঢেলে রাখলাম আর কি। তো আমার রেসিপিটা, কুমড়োর ছক্কা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে রেসিপিটা একটা লাইক দিতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো কেউ, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখার জন্য ধন্যবাদ। টাটা, আবার দেখাচ্ছে নিউ রেসিপি নিয়ে।